ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলা আজকে রাজ্যের পক্ষ থেকে মেনশনিং করা হয়েছিল 10:30টার সময়। এই খবর শেয়ার করেছিলাম এবং কি হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এমনটা বলেছিলাম। তো আজকে যেটা হলো, মামলাটা জাস্ট কিছুক্ষণ আগে ছোট্ট করে একটু উঠেছিল, তবে ভয়ানক কিছু ঘটনা ঘটেনি। সেটা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বালজি 3 থেকে 4টে লাইন বলেন। অ্যাকচুয়ালি এর আগে রাজ্য যে রিটিন সাবমিশন করেছিল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেখানে বেশ কিছু রাজ্যের লিস্ট কিন্তু দিয়েছিল, মানে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যের লিস্ট যারা এআইসিপিআই মেনে ডিএ দেয় এবং যারা এআইসিপিআই মেনে ডিএ দেয় না। তো সেই লিস্ট সম্পর্কে 2-4টে কথা উনি বললেন, এআইসিপিআই মেনে ডিএ দেওয়া না দেওয়ার বিষয়টা, এবং তারপর এটাও নিশ্চিত করলেন যে আজকে রাজ্যের রিটেন সাবমিশন জমা দেওয়ার লাস্ট ডেট। এটা আমি জাস্ট আগের ভিডিওতেও বলেছি, এবং রাজ্যের পক্ষ থেকে আজকে রিটেন সাবমিশন জমা দেওয়া হবে সেটাও উনি নিশ্চিত করলেন। এবং তারপরেই ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী ছিলেন করুণানন্দী ম্যাডাম, তিনিও বললেন যে তারপর আমরা কাউন্টার জমা দেবো বা আমাদের যেটা রিটেন সাবমিশন সেগুলো আমরা জমা দেবো। এখানে আমাদের বলতে বাকি যারা রেসপন্ডেন্ট রয়েছেন মূলত 3টি সংগঠন, অর্থাৎ রাজ্য আজকে জমা দেবে, তারপর 1 সপ্তাহ সময় আছে। রেসপন্ডেন্টস 3টি সংগঠন তারা তাদের বক্তব্য জমা দেবে, তারপর ফাইনাল জাজমেন্ট সামনে আসবে, যেটা কোনো রিজার্ভ অবস্থায় আছে। অর্থাৎ আজকে যেটা হলো তাতে করে ডেট পিছিয়ে যাওয়া বা এরকম কোনো ঘটনা ঘটেনি। যেটা ছিল সেটাই আপাতত রইল। আজকে রাজ্য জমা দেবে, এরপর 1 সপ্তাহের মধ্যে রেসপন্ডেন্টরা তাদের বক্তব্য জমা দেবে, তারপর এই মামলার রায় সামনে আসবে। আমি সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।